ডিজিটাল অর্থনীতিতে নতুন শ্রেণীর কর্মীদের উত্থান। একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মজুরির বিনিময়ে কোনো নির্দিষ্ট সেবাদানের উপায়কেই প্ল্যাটফর্মে কাজ করা বোঝায় এবং এরূপ উপায়ে যারা সেবা প্রদান করছেন তারাই প্ল্যাটফর্ম কর্মী। বিগত দশকে আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের প্ল্যাটফর্ম অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের একটি গবেষণা অনুযায়ী 2016 সাল থেকে ঢাকা শহরে প্ল্যাটফর্ম অর্থনীতির রাইড হেলিং ব্যবসা 2200 কোটি টাকা বা $200 মিলিয়ন আয় করেছে। বর্তমানে প্ল্যাটফর্ম অর্থনীতি দেশের অন্যান্য অনেক এলাকায় বিস্তৃত হয়েছে এবং যানবাহন হেলিং, ডেলিভারি সার্ভিস, গৃহস্থালী ভিত্তিক কাজ ইত্যাদি সেবা প্রদানের মাধ্যমে সুযোগ সৃষ্টি করেছে। প্ল্যাটফর্ম অর্থনীতির এই সম্প্রসারণের অংশ হওয়ার সাথে সাথে আমাদের দরকার প্ল্যাটফর্ম কর্মী এবং তাদের কাজের অবস্থা সম্পর্কেও জানা এবং বোঝা। ফেয়ার ওয়ার্ক বাংলাদেশ রেটিংস, প্ল্যাটফর্ম অর্থনীতি হোক ন্যায্য। ফেয়ার ওয়ার্ক বাংলাদেশ রেটিংস আমরা গত 3 বছর ধরে করে আসছি। বাংলাদেশে যে নতুন একটি অর্থনৈতিক খাত শুরু হয়েছে, ডিজিটাল ইকোনমি, স্পেশালি প্ল্যাটফর্ম বেসড গিগ ইকোনমি, সেখানে যারা কর্মী হিসাবে কাজ করছেন, যাদের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে, তাদের যে কাজের পরিবেশ, চুক্তি, তাদের যে বিভিন্ন ধরনের নিরাপত্তা, সেগুলোর প্রেক্ষিতে আমরা এই প্ল্যাটফর্মগুলোকে রেটিং করে আসছি। পাশাপাশি এগুলো যে পলিসি যে বিষয়গুলো রয়েছে সেগুলো সামনে আনার চেষ্টা করছি। একটা জিনিস উল্লেখ করার মতো যে প্ল্যাটফর্মগুলো প্রথম বছরের তুলনায় কিংবা দ্বিতীয় বছরের তুলনায় অনেক বেশি সম্পৃক্ত হয়েছেন আমাদের সঙ্গে। অন্যদিকে আমরা এটাও লক্ষ্য করছি যে কিছু কিছু প্ল্যাটফর্ম একেবারেই নিরুত্তাপ কিংবা তাদের এই ব্যাপারে মনোযোগ আছে কিনা আমরা বুঝতে পারছি না। আমরা মনে করি যে এখন এক সময় এসছে বাংলাদেশে এই প্ল্যাটফর্ম বেসড গিগ ইকোনমি কর্মী যারা রয়েছেন তাদের জন্য একটি পলিসি অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বলছি আমরা, এটা নিয়ে আলাপ আলোচনা শুরু করা যায় কিনা, যাতে করে একটা পর্যায়ে এসে আমাদের একটি পলিসি অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি হয়। প্ল্যাটফর্ম কর্মীদের নিয়ে আরও জানতে এবং তাদের জন্য ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করতে ফেয়ার ওয়ার্কের সাথে যোগ দিন।